লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বিকেল ৫:৩০টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এই ঘটনা ঘটে। একই সময় ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্য বিরোধী ছাত্রদের নৈরাজ্যের প্রতিবাদে জুলাই ফাইটার্সের ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেন। এই ঘটনার পর শহরের চকবাজার সহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দর্শক, লক্ষ্মীপুর ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল ও ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাভেল। পাভেল, লক্ষ্মীপুরের বর্তমান পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন, এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ সোহাগ। আপনি জানেন যে লক্ষ্মীপুরে একই সময় একই স্থানে সভা আহ্বান করায়, দুই পক্ষে সভা আহ্বান করায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় এখানকার স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। ১৪৪ ধারা ভঙ্গ করে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা মিছিল শুরু করলে পুলিশ বাধা প্রদান করে এবং পুলিশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে দাওয়া পাল্টা দেওয়া, এক পর্যায়ে ধস্তাধস্তি এবং সংঘর্ষের রূপ নেয়। এতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ পারভেজ সহ পুলিশের ৪-৫ জন সদস্য এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ৩-৪ জন সদস্য আহত হন। এরপর থেকে আসলে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা এখানকার আশেপাশে যেসব দোকানপাট রয়েছে সেসব ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে চলে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এবং এখানে একটু পরে ১৪৪ ধারা ভঙ্গ করে এখানে ছাত্র দলের নেতাকর্মীরাও মিছিল করেছে। আপনি জানেন এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি। সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটু যদি আমাদেরকে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা ১৪৪ যারা বলবৎ আছে, বিকেল থেকে একটু উত্তেজনা বিরাজ করেছিল, আমরা দুই পক্ষকে ডিসকাস করে দিয়েছি। আমাদের ওসিসহ কয়েকজন তারা আহত আছেন। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না আশা করছি। সংঘর্ষ কেন ঘটেছে বা কি কারণে এটা আপনার শুনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ফাহিম সে আহত হয়েছিল। তার রেশ ধরে তারা একটা মিছিল করার কথা ছিল। একই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটা পক্ষ, এটা বৈষম্য বিরোধী ফাইটার্স গ্রুপ নামে, তারা দুই পক্ষই বৈষম্য বিরোধী। তো তারা একই সময়ে একই জায়গায় তারা মিছিল দেওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ জারি করা হয়েছে। আমরা ১৪৪ ধারা বলবৎ করার জন্য এখানে দাঁড়িয়েছি। দুই পক্ষ এক জায়গায় হওয়া পরিস্থিতি স্বাভাবিক আছে। ধন্যবাদ। আপনি যেমনটি শুনলেন যে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি যেমনটি বললেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং দুই পক্ষই শহরের বাইরে অবস্থান করছেন। লক্ষ্মীপুর পুরো শহর জুড়ে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। পাভেল, আপনাকে ধন্যবাদ।